ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা মাধ্যমিকের পশ্চাতের টেস্ট পেপারের ভৌত বিজ্ঞানের পেজ নাম্বার 256 এক নম্বরের কোশ্চেনগুলো সলভ করব। তো আমাদের ফার্স্ট কোশ্চেনটা বলছে যে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় কোন স্তরে দেখা যায়। তো এটা ম্যাগনেটোস্ফিয়ারে দেখা যায়। তারপরে বলছে যে গ্যাসের অণুগুলির গড় গতিশক্তি নিচের কোনটির সাথে সমানুপাতিক হয়। তো এটা আমাদের ওর পরম উষ্ণতার সাথে সমানুপাতিক হয়। তারপরে বলছে যে এসটিপিতে 67.2 লিটার অক্সিজেন গ্যাসের মোল সংখ্যা কত হবে। তো 1.3-তে আমাদের এসটিপিতে 67.2 লিটার অক্সিজেনের মোল সংখ্যা কত বের করতে বলেছে। এখন আমরা জানি যে এসটিপিতে 22.4 লিটার অক্সিজেনের মোল সংখ্যা হয় আমাদের এখন এসটিপিতে আমাদের 1 লিটার অক্সিজেনের মোল সংখ্যা কত হবে। এই 1/22.4 লিটার 1/22.4, তাহলে এসটিপিতে আমাদের 67.2 লিটার অক্সিজেনের মোল সংখ্যা হবে 67.2/22.4। তো এখানে আমরা এটা ক্যালকুলেশন করলে পাই 3 মোল। তাহলে আমাদের অ্যান্সারটা হবে 3 মোল। তার মানে আমাদের এখানে অপশান সিটা অ্যান্সার হচ্ছে। তারপরের কোশ্চেনটা বলছে যে কঠিন তরল ও গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক যদি যথাক্রমে গামা এস, গামা এল আর গামা জি হয় তাহলে কোনটি সঠিক হবে। তো আমাদের গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক সব থেকে বেশি হয়, কারণ গ্যাসকে অল্প তাপ দিলেই তার প্রসারণটা খুব বেশি হয়। তারপরে তরলের একটু কম হয়, আর সব থেকে কম হয় আমাদের কঠিনের। তো সেই অনুযায়ী আমাদের অপশান এটা অ্যান্সার হবে, কারণ এখানে বলেছে গামা এস অর্থাৎ কঠিনের ক্ষেত্রে সব থেকে কম, তারপরে একটু বেশি হলো আমাদের গামা এল মানে তরলের, তারপরে সব থেকে বেশি হলো আমাদের গামা জি অর্থাৎ গ্যাসের। তারপর বলছে প্রতিসারাঙ্ক ও আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক প্রকাশকারী সমীকরণটি হলো। তো এটা আমাদের অপশন ডি হবে, মিউ ইকুয়াল টু a প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার। তারপর বলছে 10 সেন্টিমিটার প্রকাশ দৈর্ঘ্যের উত্তল লেন্স থেকে 20 সেন্টিমিটার দূরত্বে বস্তু রাখলে উৎপন্ন প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন কত হবে। তো 1.6 আমাদের একটা উত্তল লেন্স আছে। এখন লেন্সটার যে ফোকাস দূরত্ব সেটা আমাদের বলে দিয়েছে 10 সেন্টিমিটার। তো এইটা আমরা ধরলাম ফোকাস, এই দূরত্বটা 10 সেন্টিমিটার, আর এর ফোকাসের ডবল এইটা আমাদের এটা 2f হয়। তো আমাদের এখন কোশ্চেনে বলা আছে যে 20 সেন্টিমিটার দূরত্বে বস্তু রাখা হচ্ছে, তাহলে আমাদের বস্তুটা এদিকেও এইটা আমাদের f, আর এইটা আমরা ধরলাম 2f। তাহলে এখানে আমাদের বস্তুটা রাখা আছে। এখন প্রতিবিম্বটা কোথায় তৈরি হবে। তো এটা আমরা জানি যে উত্তল লেন্সের ক্ষেত্রে বস্তু যদি 2f দূরত্বে থাকে, অর্থাৎ এখানে থাকে, অর্থাৎ লেন্স থেকে আমাদের 20 সেন্টিমিটার দূরে আছে, কোশ্চেনে বলা আছে সেটাই আমাদের 2f হচ্ছে অ্যাকচুয়ালি। তো সেই 2f দূরত্বে থাকলে আমাদের প্রতিবিম্ব আমাদের লেন্সের অপর পাশে 2f দূরত্বেই তৈরি হয়, অর্থাৎ লেন্স থেকে 20 সেন্টিমিটার দূরত্বেই তৈরি হয়, এটা আমরা জানি। তো তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে অ্যান্সারটা এক্ষেত্রে আমাদের আমাদের জানতে চাই রৈখিক বিবর্ধন কত হবে। তো এক্ষেত্রে আমাদের রৈখিক বিবর্ধন অর্থাৎ এই বস্তুর যে দৈর্ঘ্য হয় আর প্রতিবিম্বের যে দৈর্ঘ্য হয় সেটা সমান হয়।
তাহলে রৈখিক বিবর্তন এম এটা ইকুয়াল টু বস্তুর দৈর্ঘ্য প্রতিবিম্বের দৈর্ঘ্য মানে এইচ ড্যাশ বাই এইচ, এটা আমরা জানি। তো দুটো দৈর্ঘ্য যেহেতু সমান হয় তাহলে এইটা এইচ ড্যাশ আর এইচ কেটে গিয়ে আমাদের রৈখিক বিবর্তন 1 হয়ে যাবে। তার মানে আমাদের অপশন এটা অ্যান্সার হবে। তারপর বলছে যে কোনটি অহমীয় পরিবাহী? তো তামা আমাদের অহমীয় পরিবাহী, রূপ অহমীয় পরিবাহী, এই অ্যালুমিনিয়ামে আমাদের অহমীয় পরিবাহী, একমাত্র জার্মেনিয়াম এটা আমাদের অহমীয় পরিবাহী। তারপর আমাদের বলছে যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে 2 মিনিটে 12 কুলম্ব তড়িৎ মানে আধান প্রবাহিত হলে তড়িৎ প্রবাহমাত্রা কত হবে? তো আমাদের এখানে তড়িৎ প্রবাহমাত্রা আই বের করতে বলেছে, আর আমাদের বলা আছে কিউ এইটা 12 কুলম্ব আর সময় টি বলা আছে 2 মিনিট। তো 2 মিনিট মানে আমাদের এর সাথে 60 গুণ হবে, তার মানে 2 × 60 এত সেকেন্ড, এটা আমাদের বলা আছে। তো আমাদের আইটা বের করতে হবে, আই ইকুয়াল টু হয় আমাদের কিউ বাই টি। তো এটাকে আমরা এখানে বসিয়ে দেবো, তাহলে 12/2 × 60। তো এখানে 2 দিয়ে কাটলে 6 হলো, আর এখানে কাটলে 10 হলো। তো 1/10 মানে 0.1 অ্যাম্পিয়ার হয়। তার মানে আমাদের অপশান বিটা অ্যান্সার হবে। তারপরে আমাদের বলছে যে এ মৌলটা আছে, এর থেকে বি মৌল তৈরি হচ্ছে, তাহলে এক্ষেত্রে নিশ্চিত আলফা কণার সংখ্যা কত হবে? তো এখানে এ 222 আর 86 বলা আছে পারমাণবিক ক্রমাঙ্ক, আর বি এর 210 আর পারমাণবিক ক্রমাঙ্ক বলা আছে 84। তো এখানে 1.9 আমাদের এ 222 86, এখান থেকে তৈরি হচ্ছে বি, যে বি এর এখানে 210 আর 84। তো এখানে আমরা ফার্স্টে ভর সংখ্যার পরিবর্তন বের করবো। তো ভর সংখ্যার পরিবর্তন করতে হচ্ছে 222 আর এখন হলো 210, তার মানে 12 হচ্ছে। এখন আমরা জানি যে একটা আলফা কণা বেরোলে আমাদের ভর সংখ্যার পরিবর্তন হয় 4। তাহলে যখন ভর সংখ্যার পরিবর্তন 12 হবে তখন আমাদের কটা আলফা কণা বেরোবে সেটা বের করতে হবে। তাহলে 12টা আলফা কণার ক্ষেত্রে আমাদের 12 ভর সংখ্যার ক্ষেত্রে আমাদের যে আলফা কণা বেরোবে সেটা হবে 12/4, তার মানে 3টি। তাহলে অ্যান্সার হবে 3। তো এখানে তাহলে আমাদের অপশান সিটা অ্যান্সার হচ্ছে। তারপর বলছে যে নিচের কোন জোড়াটি সঙ্গতিপূর্ণ নয়? কপার মুদ্রা ধাতু, তো এটা সঠিক। তো তারপর বলছে যে আয়োডিন হ্যালোজেন, তো এটাও ঠিক আছে। তারপরে বলছে যে আমাদের জেনন নিষ্ক্রিয় গ্যাস, ঠিক আছে। তারপরে বলছে কে অর্থাৎ পটাশিয়াম আমাদের ক্ষারীয় মৃত্তিকা ধাতু, তো এটাই আমাদের সঙ্গতিপূর্ণ নয়, কারণ পটাশিয়াম আমাদের ক্ষার ধাতু। এবার বলছে যে এ বি সি 3টি মৌলের পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে 7, 9, 12 কোন ক্ষেত্রে সমযোজী বন্ধন সৃষ্টি হবে? তো 1.11 আমাদের এ বি আর সি 3টে মৌল আছে, এর পরমাণু ক্রমাঙ্ক 7 বলা আছে, বি এর বলা আছে 9 আর সি এর বলা আছে 12। এখন আমাদের যে জোড়গুলো দেওয়া আছে সেগুলো একটা হলো এ আর বি, বি সি, সি এ, আর কোনোটিই নয়। এদের ক্ষেত্রে এই 4টে অপশন দেওয়া আছে। তো এখানে আমাদের কোন ক্ষেত্রে সমযোজী বন্ধন সৃষ্টি হবে সেটা জানতে চেয়েছে। তো এ আর বি এর ক্ষেত্রে আমাদের এর ইলেকট্রন বিন্যাস হয় 2,5। এর ক্ষেত্রে আমাদের ইলেকট্রন বিন্যাস এটা হচ্ছে, বি এর ক্ষেত্রে 2,7 আর সি এর ক্ষেত্রে হচ্ছে 2,8,2। আবার এখানে আমাদের এ যেটা হচ্ছে সেটা হলো অ্যাকচুয়ালি পর্যায় সারণীতে আমাদের নাইট্রোজেন, বিটা হলো আমাদের 9 আছে, তার মানে ফ্লুরিন হবে, আর সিটা আমাদের ম্যাগনেসিয়াম হবে। তো আমাদের ফার্স্ট অপশানে এবি বলা আছে, তারপরেরটাই বিসি, তারপরেরটাই সি এ, আর লাস্টেরটা কোনোটি নয় বলা আছে। তো এবি অর্থাৎ এখানে নাইট্রোজেন এবং ফ্লোরিন এরা কখনোই আমাদের সমযোজী, এই দুটো যৌগ মিলে কখনোই সমযোজী যৌগ তৈরি করবে না। তারপরে বলছে বিসি মানে ফ্লোরিন আর ম্যাগনেসিয়াম
এরাও কখনো আমাদের সমযোজী যৌগ তৈরি করে না। তারপরে Ca অর্থাৎ নাইট্রোজেন আর ম্যাগনেসিয়াম এরাও কখনো আমাদের সমযোজী যৌগ তৈরি করে না। তার ফলে আমাদের এখানে যে অপশানটা আছে কোনোটিই নয়, অর্থাৎ অপশান ডিটা অ্যান্সার হবে। তারপর বলছে যে নিম্নলিখিত কোনটির জলীয় দ্রবণে আয়ন ও অণু উভয়ে উপস্থিত থাকে। তো আমাদের এখানে যেটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য হবে তার জলীয় দ্রবণে আয়ন এবং অণু উভয়ে উপস্থিত থাকবে। তো এখানে মৃদু তড়িৎ বিশ্লেষ্য হলো আমাদের NH4OH, তার মানে অপশান ডিটা অ্যান্সার হবে। তারপরে বলছে কালা জলের ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। তো কালা জলের ওষুধ তৈরিতে আমাদের অপশান সি NH2CO অর্থাৎ ইউরিয়া ব্যবহার করা হয়। তারপর বলছে ম্যাগনেলিয়ামে কোন ধাতুটি উপস্থিত থাকে। তো ম্যাগনেলিয়ামে আমাদের অ্যালুমিনিয়াম উপস্থিত থাকে, তার মানে অপশান এ অ্যান্সার হবে। তারপরে বলছে যে একই সমগণীয় শ্রেণীর পরপর দুটি সমগণের মধ্যে আণবিক ভরের পার্থক্য কত। তো সমগণের মধ্যে যে আমাদের আণবিক সংকেতের পার্থক্যটা হয় সেটা এরকম CH2। তো এখানে আণবিক ভরের জানতে চেয়েছে। তো একটা কার্বন পরমাণুর ভর আমাদের 12 আর এখানে দুটো হাইড্রোজেন পরমাণু আছে, অর্থাৎ এটা +1 × 2 হবে, অর্থাৎ আমাদের অ্যান্সার হয়ে যাবে 14। তার মানে অপশান সিটা অ্যান্সার হবে। তারপর আমাদের 2.1 বলছে যে বায়ুমণ্ডলের কোন স্তরের তাপমাত্রা সর্বনিম্ন। তো এটা আমাদের মেসোস্ফিয়ার হয়। তারপরে কোশ্চেনটা বলছে বায়োগ্যাস প্ল্যান্টে যে ব্যাকটেরিয়া বায়োগ্যাসকে মিথেন গ্যাসে পরিণত করে সেটির নাম কি। তো এর নাম হয় আমাদের মিথানোজেনিক ব্যাকটেরিয়া। তো 2.2 এর অ্যান্সার হবে মিথানোজেনিক ব্যাকটেরিয়া। তারপরে অথবা বলছে যে বায়োফুয়েল কি। তো এটা আমরা বলতে পারি যে বায়োমাস থেকে উৎপন্ন জ্বালানিকে বায়োগ্যাস বলে। তার পরের কোশ্চেনটা আমাদের বলছে যে সত্য না মিথ্যা লেখো। বয়েলের সূত্র অনুযায়ী প্রাপ্ত পিভি লেখচিত্রকে সমষ্ণ রেখা বলে। তো অবশ্যই, কারণ বয়েলের সূত্রে আমাদের উষ্ণতা ধ্রুবক থাকে, তার মানে এটা সত্য হবে। তারপর বলছে যে অ্যাভোগাড্রো সূত্রে ধ্রুবক রাশিগুলি কি কি। তো এখানে আমাদের নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় এই কথাটা উল্লেখ থাকে অ্যাভোগাড্রো সূত্রে। তাহলে এখানে চাপ এবং উষ্ণতা আমাদের ধ্রুবক থাকবে, চাপ আর উষ্ণতা। তারপর বলছে যে চার্লসের সূত্র অনুযায়ী ভি বনাম টি লেখচিত্রের প্রকৃতি কি হয়। তো চার্লসের সূত্র অনুযায়ী আমাদের যে 2.4, তো ভিটি গ্রাফটা আমাদের এইরকম দেখতে হয়। এদিকে আমরা ভি আর এদিকে যদি টি আঁকি তাহলে সেটা আমাদের, তো এই গ্রাফটা আমাদের এরকম হয়। তো এটা আমাদের একটা সরলরেখা হচ্ছে। তারপরে কোশ্চেনটা বলছে নগণ্য তাপীয় প্রসারণযুক্ত সংকর ধাতু কোনটি। এটা হলো ইনভার। তারপরে কোশ্চেনটা বলছে যে সুস্থ চোখের ক্ষেত্রে দূরবিন্দু কোথায় অবস্থিত। এটা অসীমে। তো 2.6 এটার অ্যান্সার হবে অসীমে। তার পরের কোশ্চেনটা আমাদের বলছে যে শূন্যস্থান পূরণ করো, মায়োপিয়া ত্রুটি দূর করতে কোন লেন্স ব্যবহার করা হয়। তো এখানে আমাদের অবতল লেন্স ব্যবহার করা হয়।
তারপর বলছে যে ভোল্ট অ্যাম্পিয়ার কোন ভৌত রাশির একক? তো ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার ইকুয়াল টু আমাদের হয় পি, অর্থাৎ তড়িৎ ক্ষমতা। তার মানে এটা আমাদের তড়িৎ ক্ষমতার একক হয়, তাহলে অ্যান্সারটা হবে তড়িৎ ক্ষমতা। তারপরে কোশ্চেনটা বলছে বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। তো পরিবর্তী প্রবাহে বাল্যচক্রের ঘূর্ণন দ্রুত ঘটে। তো পরিবর্তী প্রবাহে আমাদের বাল্যচক্রের কোনো ঘূর্ণনই হয় না, তার মানে এটা আমাদের মিথ্যা হবে। তারপর বলছে যে গৃহ বর্তনীতে তার ও সুইচের সাহায্যে বৈদ্যুতিক যন্ত্রগুলিকে ড্যাশ সমবায়ে যোগ করা হয়। তো এটা আমাদের সমান্তরাল সমবায়ে যোগ করা হয়, তাহলে অ্যান্সার হবে সমান্তরাল। তারপর বলছে যে তেজস্ক্রিয় আয়োডিন কোন রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়? তো এটা থাইরয়েডের চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে। তারপরে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করতে বলেছে। ফার্স্ট বলছে যে চ্যালকোজিন মৌল। তো চ্যালকোজিন মৌল আমাদের হয় সালফার, তার মানে অপশান সিটা হবে। তারপর বলছে ক্যারোলাইটে অ্যালুমিনিয়ামের সাথে যে ধাতু উপস্থিত থাকে, তো এখানে ক্যারোলাইটে আমাদের অ্যালুমিনিয়ামের সাথে ফ্লোরিন উপস্থিত থাকে, তো তার মানে এটা আমাদের অপশান ডি হলো। তারপর বলছে অতি হ্রস্ব পর্যায়ে উপস্থিত মৌল, তো সেটা হলো আমাদের হিলিয়াম, তার মানে এটা হলো আমাদের অপশান বি। তারপরে বলছে যে ম্যালাকাইট যে ধাতুর আকরিক, তো এটা হলো কপারের আকরিক, তার মানে অপশান এ হবে। তারপর বলছে একটি ধ্রুবীয় দ্রাবকের উদাহরণ দাও। তো ধ্রুবীয় দ্রাবক হলো আমাদের জল, তার মানে এটা H2O হবে। তারপর বলছে সত্য না মিথ্যা লেখো। তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে মুক্ত ইলেকট্রন তড়িৎ পরিবহন করে। তো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে আমাদের আয়নগুলো আমাদের তড়িৎ পরিবহন করে, তার মানে এটা মিথ্যা হবে। তারপরটা বলছে আবার সত্য মিথ্যা, অ্যানোডে বিজারণ বিক্রিয়া সংঘটিত হয়। তো এটা মিথ্যা, কারণ অ্যানোডে আমাদের জারণ সংঘটিত হয় এবং ক্যাথোডে বিজারণ হয়। তারপরে আমাদের বলছে যে কোনো সক্রিয় ধাতুর উপর আস্তরণ দেওয়ার জন্য তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি ব্যবহার করবে? তো তড়িৎ বিশ্লেষ্য হিসাবে এখানে পটাশিয়াম আর্জেন্টো সাইনাইড ব্যবহার করা হয়, তাহলে 2.14 এর অ্যান্সার হবে পটাশিয়াম আর্জেন্টো সাইনাইড। তারপরে কোশ্চেনটা বলছি যে অ্যামোনিয়া গ্যাস জারক না বিজারক? তো অ্যামোনিয়া গ্যাস আমাদের বিজারক হয়, তার মানে এর অ্যান্সার হবে বিজারক। তারপরে কোশ্চেনটা বলছে নাইট্রোজেনের রাসায়নিক নিষ্ক্রিয়তার কারণ। তো এই রাসায়নিক নিষ্ক্রিয়তার কারণ হলো আমাদের এই যে N2 অর্থাৎ নাইট্রোজেনে আমাদের একটা ত্রিবন্ধন উপস্থিত থাকে। তো এই ত্রিবন্ধন আমাদের খুবই সুস্থিত হয় এবং এটাকে ভাঙতে গেলে প্রচুর পরিমাণে শক্তির প্রয়োজন হয়। সেই কারণে নাইট্রোজেন আমাদের রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। এর অথবা বলছে ম্যাগনেসিয়াম নাইট্রেট তৈরি হয় কিভাবে? তো 2.16 এর অথবা তো ম্যাগনেসিয়াম নাইট্রেট আমাদের ম্যাগনেসিয়াম এবং নাইট্রোজেনের বিক্রিয়ায় উচ্চ উষ্ণতায় ম্যাগনেসিয়াম নাইট্রেটটা তৈরি হয়, মানে উচ্চ উষ্ণতায় আমাদের ম্যাগনেসিয়ামের সাথে নাইট্রোজেন গ্যাসের বিক্রিয়ায় আমাদের ম্যাগনেসিয়াম নাইট্রেট তৈরি হচ্ছে। তো এখানে উচ্চ উষ্ণতাটা বলে দিতে হবে, উচ্চ উষ্ণতা। তো এটা সমতাবিধান করলে আমরা এখানে এটা 3 দিয়ে গুণ করবো, আর নাইট্রোজেন দুটো আছে, তো এটাই আমাদের হলো ম্যাগনেসিয়াম নাইট্রেট। তারপরের কোশ্চেনটা বলছে যে যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত মাস্টার্ড গ্যাস প্রস্তুতিতে কোন গ্যাসটি ব্যবহার করা হয়ে থাকে? তো এখানে আমাদের ইথিলিন হবে অ্যান্সার।
তারপরে কোশ্চেনটা বলছে 6টি কার্বন পরমাণু যুক্ত অ্যালকেনের হাইড্রোজেনের সংখ্যা কত। তো আমাদের অ্যালকেনের যে সাধারণ সংকেত হয় সেটা হয় এরকম CnH2n+2। তো আমাদের 6টি কার্বন পরমাণুযুক্ত অ্যালকেনের ক্ষেত্রে n=6 হয়ে যাবে। তাহলে এই জায়গাটায় 2n+2 তে যদি আমরা n=6 বসিয়ে দিই তাহলে আমাদের এক্ষেত্রে কতগুলো হাইড্রোজেন আছে সেটা পেয়ে যাব। তাহলে 2 × 6 + 2 এত সংখ্যক হাইড্রোজেন থাকবে, তার মানে 6 × 12 আর 2 14টা হাইড্রোজেন থাকছে আমাদের এখানে। তারপর বলছে প্রোপান 2 অলের গঠন সংকেত লিখতে। প্রোপান মানে আমাদের এখানে 3টে কার্বন পরমাণু আছে 1 2 3। এইবার 2 অর্থাৎ 2 নম্বর কার্বন পরমাণুতে অল অর্থাৎ আমাদের OH গ্রুপ যুক্ত আছে। তার মানে আমরা আগে কার্বন পরমাণুটাকে নাম্বারিং করে নেব 1 2 3। তো এই 2 নম্বর কার্বন পরমাণুতে আমাদের একটা OH গ্রুপ যুক্ত আছে। তো এইটা আমাদের সংকেত হলো। এবার আমরা কার্বনের বাকি যোজ্যতাগুলোকে হাইড্রোজেন দিয়ে পূর্ণ করে দেবো। তো সেটা করতে গেলে আমাদের এই ফার্স্টের কার্বনে আমাদের 3টে হাইড্রোজেন বসাতে হবে। তারপরেরটায় আমাদের 3টে বন্ড আছে, তার মানে একটা হাইড্রোজেন বসবে এখানে। আর এটাই একই রকমভাবে লাস্ট কার্বনে আমাদের 3টে হাইড্রোজেন বসবে। তো এটাই হবে আমাদের প্রোপান 2 অলের সংকেত, গঠন সংকেত। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।